শিয়ালদায় তার চাক্ষুষ প্রমাণ। আচ্ছা, মৌসুমী আয়ারল্যান্ড তার চাক্ষুষ প্রমাণ। আচ্ছা, এনে যাই তার চাক্ষুষ প্রমাণ। তুমি যে কত বড় একটা এগনুর মাল সেটাও আমি ভালো মতে দেবো, মানে চাক্ষুষ প্রমাণ। চাক্ষুষ প্রমাণ। মুখটাই কোন বেকা বাড়া। যাই হোক, কাকা আমাদের ধৈর্য দিয়ে মেকআপ আরম্ভ করে দিয়েছে, কারণ কাকার নতুন গান আসতে চলেছে। এই টুটের মধ্যে যে লিপস্টিকটা দেওয়া হচ্ছে আমার মনে হয় না সেইখানে কোনো এফেক্ট পড়বে, কারণ কাকা তো আমাদের বিড়ি পুকে পুকে টুটের মধ্যে শেওলা পালিয়ে দিয়েছে। ওই রকম মেকআপ না করে বাজারের গোলাপের রং যদি কাকার মুখের মধ্যে একটু ঘষে দেওয়া হতো তাহলে মনে হয় বেটার হতো। আপনার বুদ্ধি ভালো। বন্ধুগণ, এমনি আয়া করছি। So hey guys, it's me Shandip and welcome to my channel বৌদিবাজ। তো আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি আমাদের কলির যুগের একমাত্র কৃষ্ণকে। স্বয়ং কৃষ্ণের মতো আবির্ভাব হয়েছে ডিজে অরুণ পৃথিবীতে। কথা বেশি বলে থাপড়ায় দাঁত ফেলা হবে। ভাই একটা জাটমার্কা গান রিলিজ করে কাকা এখন নিজেকে নায়ক মনে করছে। আর এরকম একটা জাটমার্কা গান রিলিজ করে কিছু ফুড ব্লগাররা চলে গেছে কাকার পেছন চাটতে। তবে এটা মুখ নাকি পুত সেইটাই বুঝা দেয়। সেটা নিয়ে যদি কেউ একটু আলাপ আলোচনা করতো তাহলে মনের মধ্যে একটু শান্তি লাগতো, কারণ পিছন দিকে কখনো শক্ত বের হয়, কখনো আবার পাতলা বের হয়। কাকার মুখটা ওই রকম আর কি। কোটি টাকা দিলেও কিন্তু আমার কোনো এ নেই, আমি কিন্তু টাকাকে পছন্দ করি না, মানুষকে পছন্দ করি। ও কি মোটিভেশন! এখন টাকা ছাড়া ডিজে অরুণ কোথায় পারা যায় না। কেন বড় টাকা ছাড়া ডিজে অরুণ পারা দেয় না কেন? ডিজে অরুণ বাজি নাকি? গুরুজনরা আর আমার ছোট ছোট ভাই বোনেরা কি ভিডিওটা স্কিপ করে দাও আর ফটোটা নিয়ে পর্যন্ত পড়ে নাও। কই নিয়েছো? চলো শুরু করি। দুবাই থেকে ডাইরেক্ট পাসপোর্ট এবং ফ্লাইটের সমস্ত কিছু দেখালো যে আমি ডাইরেক্ট তোমার কাছে এলাম। কেন বলতো সে এসছে? কারণ সেও জানে এরকম টাইপের রিয়ার পাগলা দোষা খুব কম দেখা যায়। ইন্টারন্যাশনাল সেলিব্রিটি। ইন্টারন্যাশনাল সেলিব্রিটি। তুমি যদি অঞ্জলি জুয়েলার্স এর মধ্যে কাজ করতে সেইখানে তোমাকে রাখতো না তোমার ওই মুখ দেখার পর। সঠিক বলেছেন। দেখো কাকা, তুমি যে ক্যারেক্টারের মানুষ এই যুগে জন্মগ্রহণ করাটা মোটেও ঠিক হয়নি। কারণ তুমি যদি আদিম যুগে জন্মগ্রহণ করতে তাহলে সব থেকে বেটার হতো। কারণ কেন বলতো? কারণ সেখানে কেউ তোমার ভাষা বুঝতো না আর এই বাট বোকার রাস্তাটা অন্তত বন্ধ থাকতো। তাও সত্য ভাই, প্রথমে আমি যেই কথা দিয়ে শুরু করব, মানুষকে বার কাটানোর কিছু একটা লিমিট থাকে, আর কিছু কিছু ফুড ব্লগাররা এই বালটাকে যেভাবে বার কাটিয়ে দিচ্ছে তার বার কাটানো দিন দিন বেড়েই যাচ্ছে। আচ্ছা অরুণ, একটা অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে বাংলাতে, যে চিরঞ্জিত দেব এদের ক্রেজটা কমে যাচ্ছে এখন, কিন্তু তোমার ভাবতে পারছো ভাই, চিরঞ্জিত আর দেবের সাথে নাকি এই মালটার তুলনা হচ্ছে। কোথায় বাঘে ফুটার পদ্ম ফুল আর কোথায় বগলের নিচের কুকড়া চুল। দেবের বগলের চুলেরও এই মুখটা থেকে বেশি ইমপ্রেশন রয়েছে। আর কি যেন একটা জাটমার্কা গান বানিয়েছে, ওই অ্যাকশন পকশন করেছে, তারপরে শুরু করে দিয়েছে আমি এখন ইনজাস্টিক কাঁপাবো। তোমার ওই মুখ দেখার পর ডিরেক্টররা এখন আর তোমাকে চাকর পাকরের পাঠও দেবে না। সিনেমা হলে ওর জন্য যায় না বলেই এইসব এদের ক্রেজ কমে যাচ্ছে। হ্যাঁ, তোমাদের জন্যই বাংলা ইন্ডাস্ট্রির এমন হাল হয়ে যাচ্ছে, কারণ লোকজন পয়সা দিয়ে টিকিট কেটে সিনেমা হলের মধ্যে যায় একটু মডিফাইড হতে, আর তার আগে যদি হাতে গোনা তোমার মতো কয়েকটা জোকার পেয়ে যায় তাহলে তারা সিনেমা হলের মধ্যে গিয়ে কি করবে? আর আমি নেট দুনিয়ার তো প্রসেনজিৎ দেব মানে নেট দুনিয়ার কইনুন না, তুমি হচ্ছে কি নেট দুনিয়ার টল। আর টল মানে তোমরা ভেবো না যেই টলটা লম্বা হয়ে যায় ওইটা না, ওই তার পরবর্তীতে আরেকটা যেই টল হয় ওইটা আর কি তুমি। বলি কাকা, তোমার ডিরেক্টরের যদি বুদ্ধি থাকতো তাহলে তোমাকে আর ওই গানটা করতে বলতো না, কারণ তোমাকে মেকআপ করার পর যেরকম লাগছে জঙ্গলের মধ্যে একটা ভূতের সিন হয়ে যেত। আর তুমি যে এবার নিজেকে হিরো হিরো বলো, একটা হিরো বাইক থেকে ঠিকঠাক করতে নামতে পারছো না। পুরো গানের মধ্যে তো একটা লাইন লিপসিং করতে পারলো না, তাই ওই আধ ঘন্টা ধরে একটা লাইনের জন্য ওয়েট করছি ডিজে অরুণ ভাস্কর। আর এই তার গাদার ভেতরের দাগ। বিশ্বাস করো ভাই, মাইকেল জ্যাকসন যখন ডান্স করতো তার শুভরিগুলো এমন এমন করে কাঁপতো, এমন করে কাঁপছে তার গানের মধ্যে। সালা মির্গি নাকি মাল, সে নাকি আবার মেয়ের দেশের কোহিনূর। তুমি আমার গতকাল
রাত 1:30 পর্যন্ত কোনো ডিরেক্টরের সঙ্গে বসে আলোচনা করছিলাম। কি আলাপ আলোচনা করছিলে? 2012-তে তো পৃথিবী ধ্বংস হওয়ার পর থেকে বেঁচে গেছে, এবার তোমার সিনেমার মাধ্যমে পৃথিবী ধ্বংস করার ইচ্ছা আছে নাকি? কি বলবো, একটা গানের মধ্যে যে বিধ্বংসী নমুনা দেখিয়ে ফেলেছো, এবার যদি ভুল করে সিনেমায় নামো তাহলে সাউথের ক্যারেক্টাররা, ডিরেক্টররা এই গানের মধ্যেই তাদের কেরিয়ার সীমিত করে দেবে। পুষ্পা 3-তে কি তোমাকে দেখা যেতে পারে? এটা বলতে পারবো না। বলতে না পারার কি আছে, আমি বলে দিচ্ছি পুষ্পা 3-র মধ্যে এরকম একটা সিন আসবে, আর যেখানের মধ্যে কিছু গুন্ডারা পুষ্পাকে তাড়া করবে, পুষ্পা ছুটে এসে একটা ডালের মধ্যে ঝুলে যাবে, আর ডিজে অরুণের রুলটা হচ্ছে ঠিক সেইখানে, কাচের পাতার ফাঁকে দিয়ে ক্যামেরার রুলিং হচ্ছে, আর হঠাৎ করে দেখা গেল অরুণদা রয়েছে পুষ্পা লঙ্গি নিচে ঝুলে, মানে অরুণদাকে পুষ্পা 3-র মধ্যে আলু অর্জুনের বিচি হিসাবে ওই পার্টটা দেওয়া হয়েছে আর কি। তো গাইস, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে তো একটা শেয়ার করতে পারো না। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস, টাটা।